আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী পরিবার যারা আছে সারা বাংলাদেশে, তাদের জন্য একটি বেদনাদায়ক, একটি মর্মান্তিক একটি ঘটনা। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের একটি শিক্ষা সফরের একটি বাস উল্টে সেখানে আমাদের 3জন নেতাকর্মী ভাই, ইসলামী আন্দোলন কর্মী ভাই, তারা নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, ঘটনা কোথায় ঘটেছে, কীভাবে ঘটলো, একটু বিস্তারিত আপনাদের সামনে বর্ণনা করব। সবাইকে অনুরোধ করব, আমাদের এই ভাইদের এই অকালে মৃত্যুবরণ, এই দুর্ঘটনায় মৃত্যুবরণ, এই বিষয়টা আপনার সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দেন, যাতে সবাই তাদের জন্য দোয়া করতে পারে এবং ভিডিও শেয়ার করে এই ঘটনাগুলো মানুষকে জানিয়ে দেন, এবং আগামীতে যাতে যে যেখানে ভ্রমণ করুক না কেন। এবং আপনারা রিসেন্টলি দেখেছেন ঈদের সময় কিন্তু অনেক তাজা প্রাণ ঝরে গিয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, অসতর্কতার কারণে। তো এই বিষয়ে দেশবাসীকে এবং আমাদের নেতাকর্মীদেরকে সতর্কবার্তা দিতে হবে। ঠিক আছে, সবাইকে সতর্ক থাকতে হবে এবং চলাফেরায় অনেক হামলা শিকারও হচ্ছে। সব দিক দিয়ে সতর্কমূলক একটা ভিডিও। প্রিয় দর্শক, আপনারা সবাইকে সজাগ করবেন, এই জন্য ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, ঘটনা ঘটেছে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা দক্ষিণ মহানগরীর সম্মানিত যিনি আমির রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, আপনারা জানেন বুলবুল ভাই, তার এলাকা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 6 নং রানীহাট ইউনিয়ন শাখার শিক্ষা সফরে 2টি বাস রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নাসিম, মিজানুর ও জুয়েল নামে 3 জন নেতাকর্মী নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, আমাদের প্রিয় ভাইয়েরা, আসলে আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে তাদের সময় সুযোগ অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়। মানুষ পিকনিকে যায়, বিভিন্ন সামাজিক ফোরামেও যায়, অনেকে বিভিন্ন রকমের ফোরামে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যায়। তো বাংলাদেশ জামাত ইসলামীতে এই ধরনের একটা শিক্ষা সফর, এগুলো প্রয়োজন আছে। ভ্রমণ করলে পারে মানুষের মধ্যে অনেক জ্ঞান বৃদ্ধি পায়, অনেক কিছু দেখা যায়, আল্লাহর সৃষ্টি। তো সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামীতেও কিন্তু এই ভ্রমণ শিক্ষা সফর আছে। ঠিক এই শিক্ষা সফরের একটি প্রোগ্রাম ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 6 নং রানীহাটি ইউনিয়নের শাখার আমিরের উদ্যোগে, জামাত ইসলামের উদ্যোগে এই শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়। সেখানে 2টি বাস শিক্ষা সফরে যায়। ওইখানে রাজশাহী একটা জায়গা আছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, সামনে এই দুর্ঘটনা ঘটে। আপনারা প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাসটি কিন্তু একটা রাস্তার পাশে একটা ছোট করে খালের মধ্যে পড়ে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, খালের মধ্যে পড়ে যাওয়ার পরেই কিন্তু উল্টে গিয়ে কিন্তু আমাদের এই 3 জন ভাই নিহত হন এবং আরও অসংখ্য 20-30 জন কিন্তু আহত হয়ে গুরুতর আহত হয়ে হসপিটালে আছে। যেসব ভাইয়েরা এই যে অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। প্রিয় দর্শক, আপনারা জানেন ইসলামী আন্দোলন কর্মীরা যারা দিন প্রতিষ্ঠার কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, তারা আপনার ঘরে বসে, ঘরে শুয়ে, বিছানায় যদি অসুস্থ হয়ে মারা যায়, তারা কিন্তু শহীদি মৃত্যু পাবে। কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল শহীদি মৃত্যু, তাদের নিয়ত ছিল শহীদ হওয়ার জন্য, এবং তারা এই জামাত ইসলামী এই কাফিলাতে যোগদান করেছে, দিন কায়েমের আন্দোলন করতেছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য শহীদি মৃত্যু। আমাদের জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীর কিন্তু মনে একই ইচ্ছা, একই সাধনা, একই লক্ষ্য উদ্দেশ্য, যে শহীদি মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। তো অবশ্যই আমাদের ভাইয়াদের মনে এই চিন্তা ভাবনা ছিল। আর যেহেতু তারা এখানে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী শহীদি কামনা যার মধ্যে আছে এবং আল্লাহ জমিনের দিন বাস্তবায়নের জন্য, দিন প্রতিষ্ঠার ইকামতের দিনের কাজ করবে যারা, তারা যেখানেই মারা যাক না কেন, যেভাবে মারা যাক না কেন, তার শহীদি মৃত্যু লাভ করবে। রাসূলের হাদিস অনুযায়ী আমাদের ভাইরা শহীদ হয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আর সারা বাংলাদেশে আপনারা জানেন, অবগত আছেন প্রিয় দর্শক, একটু সতর্ক করতেছে, আপনারা সতর্ক থাকবেন। ঈদের সময় এবং ঈদের পরে আপনার এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে এবং সারা বাংলাদেশে আমরা প্রতি বছর অল টাইম মাসে আমরা শুনতে পাই যে আমাদের জামাত শিবিরের ভাইরা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। তো এই দিক দিয়ে আমাদের জামাত শিবিরের ভাইদেরকে খুব সতর্কভাবে, হায়াত মওত আল্লাহর হাতে, কোথায় কার মৃত্যু হবে এটা আল্লাহ লিখে রাখছে, তারপরেও সবাইকে সতর্ক থাকতে হবে।
সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। এছাড়া বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আমাদের জামাত শিবিরের ভাইদের উপর অনেক জায়গা হামলা হয়েছে, অনেক ভাইরা শহীদ হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে, আপনারা জানেন। সেসব বিষয়েও আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, খুবই হৃদয় বেদনার একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করলাম। খুবই খারাপ লাগতেছে যে আমাদের 3 জন ভাই চলে গিয়েছেন। চারিদিক দিয়ে শুধু আমাদের ভাইদের হতাহতর, নিহতর খবর শুনতে পাচ্ছি। এটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং বেদনাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরিবারের 3 জন লোক শহীদ হয়েছেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এই দোয়া করতেছি। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।